নদী, তোমায় দেখতে বড়ই মন যে আমার কাঁদে। আমার ক্যামেরার দিকে তাকিয়েছে, ওদের কাছে এটা খুব নর্মাল ব্যাপার। এখানে মেন যে মজাটা, যেটা বেশি ভালো লাগে, এরকম দুই বন্ধু বসে আছে, এই দিদা বসে এই কর্নারটা। ভালো টেস্ট হয়েছে। একজন বলছিল যে তেঁতুল মাখা খাবে না, এবারে যেই মাখা হচ্ছে বলে তাহলে আমিও খাবো। আবার এলাম কৈখালিতে বছরখানেক বাদে। নদী, তোমায় দেখতে বড়ই মন যে আমার কাঁদে। কাছে পিঠের ওপর দিয়ে যে পিকনিক স্পটগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি খুব চলে সেগুলো হচ্ছে ফলতা, নৈনান, রায়চক, এগুলো। কিন্তু কৈখালিতে আমি খুব বেশি মানুষকে আসতে দেখিনি। বা ধরুন উইকেন্ডে টুক করে একটু ভটভটি নিয়ে বেরিয়ে পড়ে কোথাও যাওয়া, আবার সন্ধ্যাবেলার মধ্যে ফিরে আসা, সেক্ষেত্রেও আমি দেখেছি লোকে ডায়মন্ড হারবার বা এই জাতীয় জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। কিন্তু বিশ্বাস করুন, কৈখালি আমার খুব ফেভারিট একটা জায়গা কাছে পিঠে উইকেন্ড ট্রিপের মধ্যে, এমনকি ডায়মন্ড হারবারের থেকেও বেশি প্রিয়। এখানে মেন যে মজাটা, যেটা বেশি ভালো লাগে, ওই যে দেখছেন ছোট নদী, ওই ছোট নদীটা এসে এই বড় নদীতে মিশছে। সেজন্যে বছরে একবার অন্তত তো বটেই আমি কৈখালিতে আসি। বেশ ভালোই গতিতে যাচ্ছে, একদম জল কেটে বেরিয়ে যাচ্ছে। ওদের কাছে এগুলো খুব নর্মাল ব্যাপার। আমার ক্যামেরার দিকে তাকিয়েছে, ওদের কাছে এটা খুব নর্মাল ব্যাপার, তো আমাদের কাছে মনে হচ্ছে ও ওয়াও, কি সুন্দর নৌকা যাচ্ছে। পাশে একটু ফ্রিতে চড়তে যদি দেয় খুব ভালো হয়। এটা হলো মাতলা নদীর ওই শাখা নদীটা, যেটা মাতলা নদী থেকে গ্রামের মধ্যে চলে গেছে। তো দিদা যখন বলছে তাহলে 20 টাকারটাই নাও। গত বছর যখন এসেছিলাম, আমি মনে পড়ছে না, তোমাকে মনে পড়ছে না, তো তুমি কি এখানে বসেছো? তুমি কি এখানে বসো? এটা কি, তো এটা তোমার পার্মানেন্ট জায়গা নাকি? ব্যাস, তার মানে তোমার কাছ থেকেই গতবারে খেয়েছিলাম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে গত বছরও তোমার কাছ থেকেই খেয়েছিলাম। খুব সামান্য। হ্যাঁ, লঙ্কা ফঙ্কা যা আছে, বাদ বাকি মশলাপাতি দাও না। ও, তাহলে তো আমি তেঁতুল মাখা খাবো তো। হ্যাঁ, খাবো। ভালো জিনিস না, ভালো জিনিস তো। ঠিক আছে, কদবেল মাখাটা খাই, তারপর একটু তেঁতুল মাখাও খাবো। হুম হুম। ও যা করেছে বেশি হয়ে গেছে, দিয়ে দাও একেবারে। একদম ভুল থাকবে কেন?
এই দিদা বসে এই কর্নারটায়, একদম এই কর্নারটায়। এই রাস্তা দিয়ে আপনারা আসবেন, এসে এই বাম দিকে গেলে হচ্ছে নদী, আর এই যে কর্নারটা, এই কর্নারটা, এই যে এর গেটটাও রয়েছে, আমাদের আশ্রমের গেটটা তার ঠিক পাশেই। বাহ, দেখি এবার খাওয়া দাওয়া করি। দেখতে ডেলিশিয়াস লাগছে, এবার খেয়ে দেখি। টেস্ট করে একটা ছোট্ট করে বক্তব্য দাও দেখি কেমন খেতে। না না, কি বলো, ভালো টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে? দিদাকে বলে দাও যে ভালো হয়েছে। ভালো হয়েছে। খুব প্রিয় একটা ফলের মধ্যে একটা খাইয়ে নেব। সিজন ফল, সিজন ফল খেতে হয়, শরীর ভালো থাকে। ভালো গো। হ্যাঁ, এবারে আমাদের হচ্ছে তেঁতুল মাখা। কদবেল মাখাটা খেয়ে বেশ সুস্বাদু লাগায়। তুমি খাবে? দেখবে তো। তুমি যদি খাও তাহলে আমি না চাকে দেখি। এবার হচ্ছে তেঁতুল মাখা হচ্ছে। একজন বলছিল যে তেঁতুল মাখা খাবে না খাবে না, এবারে যেই মাখা হচ্ছে বলে তাহলে আমিও খাবো। হ্যাঁ, এই আমি ভিডিও বানাই ইউটিউবে ছাড়ি। হুম হুম এসো না দিদি, একটু খাও না দিদি। সবাই ও আচ্ছা, গোপালগঞ্জ এই তো আসার পথেই পড়েছে। তুমি একবার দিয়ে দাও, দেখতে হবে না, তুমি একবার দিয়ে দাও। ও যা হয়েছে বেশি হয়ে গেছে, হেভি হয়েছে, সুন্দর টেস্ট হয়েছে। একদম এক নম্বর। না না, একটা নাও দেখিনি। হ্যাঁ, আহা আহা, ও গাবাট গাবাট করে খাবো এবার। দেবে, আরো দেবে, দাও একটুখানি, ওই তাই অনেক। ঠিক আছে, নতুন যেটা এইরকম দুই বন্ধু বসে আছে। কৈখালিতে ভাতের হোটেল একটাও ছিল না।
এই হোটেলটা 2 বছর আগে তৈরি হয়েছে। আমরা এখানে খেয়েছি। লাঞ্চে নিয়েছিলাম সবজি ভাত, তো ভাত, ডাল, 2 রকমের তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি সহযোগে দারুণ খাওয়া হয়েছে। এক ভদ্রমহিলা দোকান দেখাশোনা করেন, আর ওনার হাজব্যান্ড সকালবেলা রান্নাবান্না করে দিয়ে বেরিয়ে যান। এদের ব্যবহার খুবই ভালো। আর সেফলি গাড়ি পার্ক করার জন্য রয়েছে এই পার্কিং স্পেসটি। 10 টাকার বিনিময়ে একদম সেফলি গাড়ি পার্ক করতে পারবেন এখানে। আজকে কৈখালির ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে। ভালো থাকবেন সবাই। টাটা।